আজকে আপনাদের সাথে একটা পুচকু মিনি কেক ডেকোরেশন শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকের এই কেকটি ছিল ভ্যানিলা স্পঞ্জের মধ্যে। এটা পুরোটাই আপু তার কাস্টমাইজেশন অনুযায়ী নিয়েছিল। এই কেকের সেম ডিজাইনটি আমি এর আগেও একবার করেছি, খুব সম্ভবত ওটা 1 পাউন্ডের মধ্যে করেছি, তবে এবারেরটা 1/2 পাউন্ডের মধ্যে। তো এখানে আমি একটা ভ্যানিলা স্পঞ্জ নিয়ে নিয়েছি। কেকটিকে বরাবরের মতোই আমি 3টা লেয়ারে কেটে স্লাইস করে একে একে সুগার সিরাপ এবং হুইপ ক্রিম এবং এখানে হোয়াইট চকলেট গানাশ দিয়েছি এবং দিয়ে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে সেট হতে দিয়েছি। তো ফ্রিজ থেকে বের করে এখানে আমি হালকা একটি স্কাই কালারের মধ্যে একটি কালার করে কেকটির পুরো বডিটাকে আমি ফিনিশিং করে দিচ্ছি এবং ফিনিশিং করার পরে আমি কেকের উপরে মেইন ডিজাইনটি করে নিব। আসলে আমার কাছে না কেমন জানি 1/2 পাউন্ড কেকগুলো একটু বেশি সুন্দর লাগে, মানে যে কোনো ছোট জিনিসই দেখবেন খুব বেশি কিউট অ্যান্ড মানে অ্যাট্রাকটিভ লাগে দেখতে। তো আমার কাছেও বরাবরের মতো এই ছোট ছোট কেকগুলো করতে খুবই ভালো লাগে। তো এখানে আমি ডার্ক চকলেটের সাহায্যে কিছু গাছপালা এঁকে নিচ্ছি এবং গাছপালাগুলোকে আঁকার পরে আমি এখানে হোয়াইট ক্রিমের মাধ্যমে কিছু চেরি ফ্লাওয়ার করে নিয়েছি। এবারের চেরি ফ্লাওয়ারগুলো আমি কোনো নজলের সাহায্যে করিনি, আমি জাস্ট একটা পাইপিং ব্যাগে কেটে দেন আমি ছোট ছোট করে ফ্লাওয়ার, যেহেতু এগুলো খুব ছোট ফ্লাওয়ার হবে, এর উপরে 1/2 পাউন্ডের উপরে বসবে, সেক্ষেত্রে আমি এখানে কোনো নজল ইউজ করিনি। আমার সুবিধার ক্ষেত্রে আমি জাস্ট পাইপিং ব্যাগে কেটে আমি চেরি ফ্লাওয়ারগুলো একে একে যতগুলো বসানো সম্ভব আমি বসিয়ে দিচ্ছি। তো চেরি ফ্লাওয়ারগুলো বসানোর পরে এখানে আমি কিছু সুগার বলও অ্যাড করে দিব। তো সব কিছুর শেষে আমার আজকের এই পুচকু কেক ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।